আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা এবং পাপকার্য হতে তার কাছেই আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, তাহলে তিনি আপনাদের প্রতিদান বাড়িয়ে দেবেন এবং আমল সংশোধন করবেন। তিনি বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন। তিনি আরো বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য তার কাজ সহজ করে দেন। তিনি আরো বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার। আমাদের জন্য আবশ্যক হলো মহান আল্লাহর কিতাব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হেদায়েত ও সাফল্যের উপকরণ এবং সম্মান, সৌভাগ্য ও কল্যাণের মাধ্যম অনুসন্ধান করা। আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনের এমন দুটি আয়াত রয়েছে যা উম্মতের জন্য শান্তির দিকসমূহ, নিরাপত্তার মানদণ্ড ও মুক্তির উপাদানসমূহকে আলোকিত করে। আর যখন আমরা পূর্ণাঙ্গ উপলব্ধি ও অনুভূতি সহকারে এবং গভীর মনোযোগের সাথে এগুলোর অর্থ অনুধাবন করতে পারব, তখন আমরা দেখতে পাবো যে এগুলো ধ্বংস ও দুর্ভাগ্যের কারণ থেকে মুক্তির পথ অঙ্কন করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন নিজেরাই করে। তিনি আরো বলেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগাইয়িরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা এজন্য যে যদি কোন সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে যে নিয়ামত দিয়ে দান করেছেন তাতে পরিবর্তন আনবেন। এটি সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলার সাধারণ রীতি এবং কোরআন ও সুন্নাহের দিক নির্দেশনা অনুযায়ী অন্যান্য জাতির মতো মুসলিম জাতিও এই এলাহি রীতির অন্তর্গত। বস্তুত মুসলিম উম্মাহর কল্যাণ, সৌভাগ্য, সম্মান, নেতৃত্ব এগুলো দিন ইসলামকে আঁকড়ে ধরা এবং মহান স্রষ্টার শরীয়তকে মজবুতভাবে ধারণ করার উপর নির্ভরশীল। তারা এমন জাতি যাদের শান্তি, নিরাপত্তা ও জীবনের সমৃদ্ধি রবের ইবাদত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে আমল করার সাথে শর্তযুক্ত। সুতরাং চিন্তা, চেতনা ও চরিত্রের সংশোধনের জন্য আত্মার পরিশুদ্ধি ও গবেষণালব্ধ পরিবর্তন অপরিহার্য, যাতে ইসলাম যে নির্দেশনাবলী দিয়েছে সেগুলো অন্তর ও মস্তিষ্ককে সংশোধিত, পরিশুদ্ধ করে এবং স্রষ্টা ও সৃষ্টির প্রতি আচরণ ও নৈতিকতাকে সুন্দর করে, সাবলীল করে। তাই ইসলাম তার উৎস এবং লক্ষ্য ও উদ্দেশ্য মানব সন্তানের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে। তাই ইসলাম তার উৎস এবং লক্ষ্য ও উদ্দেশ্যে মানব সন্তানের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে, যেন পূর্ণাঙ্গ রূপে আল্লাহর ইবাদত বাস্তবায়ন করতে পারে এবং জীবনকে সকল কল্যাণকর ও উপকারী বিষয় দ্বারা পরিচালিত করতে পারে। আর তাই সাহাবাদের অন্তরে এমন অনুভূতি জাগ্রত হয়েছিল যা তাদেরকে শ্রেষ্ঠ আদর্শে রূপান্তরিত করেছিল। ফলে তারা মানুষের ইবাদত পরিত্যাগ করে আল্লাহর ইবাদতের দিকে, দুনিয়ার সংকীর্ণতা হতে উভয় জগতের প্রশস্ততার দিকে এবং খারাপ চরিত্র ও আকীদা বর্জন করে উত্তম, সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ চরিত্র, নৈতিকতা ও আকীদার দিকে রূপান্তরিত হয়েছিলেন।
সকল যুগে আল্লাহ তাআলার রীতি এমনই। ইবনে জারির রাহিমাহুল্লাহ আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের নিরাপত্তা ও নিয়ামতকে পরিবর্তন করেন না এবং তা সরিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন না যতক্ষণ না তারা পরস্পরের প্রতি জুলুম ও সীমালঙ্ঘনের মাধ্যমে নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। ফলে সে সময় তাদের উপর আল্লাহর শাস্তি ও পরিবর্তন নেমে আসে। হে মুসলমানগণ, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ জ্ঞান, ইনসাফ ও হিকমতের আলোকে তার রীতি হলো, তিনি কোন সম্প্রদায়ের অবস্থা তাদের নিজেদের সৃষ্ট কারণ ও তাদের কৃতকর্মের ফল ছাড়া পরিবর্তন করেন না। কাজেই যখন কল্যাণ, মঙ্গল ও সমৃদ্ধির পথে থাকার পরও তারা পরিবর্তন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ শাস্তি, বিপদ ও কষ্ট দ্বারা তাদের অবস্থার পরিবর্তন করে দেন। আবার কোন সময় তাদেরকে অবকাশ ও সুযোগ দেন যাতে তারা প্রত্যাবর্তন করে ও তওবা করে। আবার কোন ক্ষেত্রে তাদের শাস্তিকে পরকাল পর্যন্ত বিলম্বিত করেন যেন তাদের শাস্তি আরো কঠিন ও ভয়াবহ হয়। এভাবে কখনো কখনো তারা কষ্ট, দুর্দশা ও মুসিবতের মধ্যে থাকে, অতঃপর তারা তওবা করে ও ফিরে আসে। তখন আল্লাহ তাআলা তাদের অবস্থাকে অগণিত নিয়ামত ও অসংখ্য অনুগ্রহ দ্বারা পরিবর্তন করে দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আর যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। কাজেই নিয়ামতের স্থায়িত্ব রয়েছে আনুগত্য ও তাকওয়ার মাঝে, আর পাপাচার, অপকর্ম এবং আসমান ও জমিনের রবের অবাধ্যতার কারণে নিয়ামত অপসারিত হয়। মহান আল্লাহ বলেন, আর স্মরণ করুন যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি তো কঠোর। অতএব মুসলিমদের উপর আবশ্যক হলো, বর্তমানে তারা কি অবস্থায় আছে তা কারো কাছেই গোপন নয়। তারা সেসব শরীয়ী উপায়গুলোর আলোকে কাজ করতে সর্বাত্মক চেষ্টা করবে, যা তাদের অবস্থার পরিবর্তন করবে এবং সমাজকে অকল্যাণ ও ফিতনার অরাজকতা হতে রক্ষা করবে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, জাতিকে ঐক্যবদ্ধ করতে, মতানৈক্য ও বিদ্বেষ পরিহার করতে, ফিতনায় উস্কানি দেয়া হতে দূরে থাকতে এবং মুসলিমদের মাঝে শত্রুতার বিস্তার করা হতে বিরত থাকতে একনিষ্ঠভাবে কাজ করা, প্রচেষ্টা চালানো। অনুরূপভাবে ওই সকল কাজে অগ্রগামী হওয়া যা পরস্পরকে নিকটে নিয়ে আসে, দূরে ঠেলে দেয় না এবং একত্রিত করে বিভক্ত করে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর যে ব্যক্তি আল্লাহর আদেশের হেফাজত করে ও তার শরীয়ত মেনে চলে, আল্লাহ তাকে হেফাজত করেন, সুখ দান করেন, সাহায্য করেন, শক্তিশালী করেন এবং তার অবস্থা সংশোধন করে দেন। মহান আল্লাহ বলেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। তিনি আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম তথা শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর রক্ষণাবেক্ষণ করো, তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন। সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসটি। মুসলিম জাতির উপর আবশ্যক হলো, সকলেই তার সাধ্য অনুযায়ী আল্লাহ স্বীয় অপার অনুগ্রহ থেকে তার উপর যে নিয়ামত দিয়েছেন সে বিষয়ে জাগতিক উপায়গুলো অবলম্বন করবে, যেন আল্লাহর নির্দেশে নিজেদের নিরাপত্তা ও সমাজের শান্তির হেফাজত করতে পারে।
আল্লাহর এই আদেশ পালনার্থে, যেখানে তিনি বলেছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, আর তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি প্রস্তুত রাখো। মুসলিমদের কত শত্রুতা অপেক্ষমান রয়েছে, কত দেশ ধ্বংসকারী ব্যক্তি প্রচেষ্টারত রয়েছে, এবং তাদের যুব সমাজকে পথভ্রষ্ট করার জন্য তারা উন্মুখ হয়ে আছে। কাজে আল্লাহর সামনে সকলের কর্তব্য হলো এই জীবনের উপকারী ক্ষেত্রগুলোতে যা কিছু সমৃদ্ধি ও উন্নতি নিশ্চিত করে তা অর্জনে সর্বাত্মকভাবে কাজ করা। আরো আবশ্যক হলো সংশোধন ও উন্নতির জন্য ঐকান্তিক সংগ্রাম করা। আমাদের বর্তমান যুগ সম্পর্কে সম্যক ধারণা রেখে অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে একটি বিষয় পূর্ণাঙ্গরূপে উপলব্ধি করা একান্ত প্রয়োজন যে জীবনের সমস্যাগুলোর সমাধান সৃষ্টিশীল ও ফলপ্রসূ পরিবর্তন নীতির অধীন, জীবনের কষ্ট দূর করা এবং চলার পথ সহজ করার জন্য। আর এটি হলো ইসলামের অন্যতম চাহিদা এবং মহান লক্ষ্য। আর যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, তার রজ্জুকে আঁকড়ে ধরি এবং নিঃস্বার্থ ও সততার সাথে জীবনযাপনের জন্য তার সাহায্য কামনা করি, তখন তিনি সংশোধন করে দেন, বিপর্যস্ত করেন না, সৌভাগ্য দান করেন, দুর্ভাগা করেন না, প্রতিষ্ঠা করেন, ধ্বংস করেন না। কেননা আল্লাহ তাআলা সঠিক পদক্ষেপের তৌফিক দান করেন, কর্মকে সংশোধিত করেন, পথকে আলোকিত করেন এবং দুনিয়া ও আখিরাতের উপকারী বিষয়ে বান্দাদের সহায়তা করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তাদের এই সকল বিষয়ে সহযোগিতা করেন। মহান আল্লাহ বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তারপর আপনি কোনো সংকল্প করলে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সুতরাং ইসলামের সংস্কার কার্যক্রমে নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই, ধারাবাহিক দানের ক্ষেত্রে অলসতার কোনো অবকাশ নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আর বলুন তোমরা কাজ করতে থাকো, আল্লাহ তো তোমাদের কাজকর্ম দেখবেন এবং তার রাসূল ও মুমিনগণও। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেন, আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি, আমি আপনার নিকট অপারগতা ও অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে ক্ষমা করুন, আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নেককার বান্দাদের অভিভাবক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি বিশ্ববাসীর প্রভু এবং একমাত্র উপাস্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি ছিলেন বিশ্বস্ত নবী। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবী যারা হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েতের পথে চলেছিলেন তাদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী, মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য হলো তারা নিজের অবস্থার পর্যালোচনা করবে এবং সকল বিষয়ে আল্লাহকে ভয় করে চলবে। আর এর অন্তর্গত হলো নিজেদের মাঝে ঐক্য ফিরিয়ে আনা, মতৈক্য তৈরি করা, দ্বীনি ভ্রাতৃত্ব রক্ষায় সচেষ্ট হওয়া, দেশ রক্ষায় পরস্পর সহযোগিতা করা এবং সমাজকে সে সকল বিষয় থেকে মুক্ত রাখা যা এর স্বচ্ছতাকে কলুষিত করে এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, দয়াদ্রতা ও সহানুভূতির দিক দিয়ে একটি মানব দেহে নেই। যখন তার একটি অঙ্গ অসুস্থ হয় তখন তার সমগ্র দেহ তাপ ও অনিদ্রায় আক্রান্ত হয়। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুতর অপরাধগুলোর অন্যতম হলো মুসলমানদের জীবন অথবা সম্মান বা সম্পত্তির উপর হামলা চালানো, আক্রমণ করা। তখন এর ভয়াবহতা কতই না বেশি যখন এ সকল অপরাধগুলো একত্রে সংগঠিত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন ও তাকে লানত করবেন। অতএব আমরা কি সঠিক পথে ফিরে আসতে পারি না এবং শরীয়তের যুক্তি ও বুদ্ধির পথে প্রত্যাবর্তন করতে পারি না? কারণ এই দুনিয়ার জীবন তো এক ধোঁকার উপভোগ ছাড়া আর কিছুই নয়। সুতরাং হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং আপনাদের দ্বীন যেদিকে আহ্বান জানায় সে অনুযায়ী আপনাদের অবস্থার পরিবর্তন করুন, তাহলে আপনারা সফল হবেন এবং সকল প্রকার কল্যাণ লাভ করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হে মুসলমানগণ, আমাদের দিন ও রাতের একটা অংশ অন্তত নিশ্চিত করা দরকার, নির্ধারিত করা দরকার একটা বিশেষ আমলের জন্য, আর সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম অবতীর্ণ করুন আমাদের নবী মুহাম্মদের উপর। হে আল্লাহ, আপনি তার পরিবারবর্গ, সাহাবাদের সকলের উপর সন্তুষ্ট হন এবং আমাদের সহ পরপর সকলের উপর। হে আল্লাহ, জীবিত মৃত সকল মুসলিমদেরকে ক্ষমা করুন, মুসলমানদের কণ্ঠকে সত্যের উপর একত্রিত করুন, তাদের একতাকে কল্যাণের উপর ঐক্যবদ্ধ করুন এবং তাদেরকে কল্যাণ, সুখ ও সৎকর্মের দ্বারা আচ্ছাদিত করুন। আপনি তাদের থেকে বিপদ, দুঃখ ও পাপাচারকে দূরীভূত করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি তাদের দুশ্চিন্তাকে দূর করে দিন, তাদের বিপদ আপদকে দূর করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের এবং মুসলিমদের অসুস্থদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে সুখ সমৃদ্ধি দান করুন এবং তাদের জন্য সহযোগিতা করুন। হে আল্লাহ, আপনি মুসলিম নেতৃবৃন্দকে যাতে মুসলমানদের দেশের, তাদের জাতির কল্যাণ রয়েছে তা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। আপনি বিশাল দয়ার অধিকারী। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করে কল্যাণমূলক বৃষ্টি দান করে আমাদেরকে অনুগ্রহ করুন। হে আল্লাহ, আপনি আমাদের দেশ এবং মুসলিম দেশগুলোকে, মুসলিম জনপদগুলোকে বৃষ্টি দান করে পানি দিয়ে উজ্জীবিত করুন, সজীব করুন। হে আল্লাহ, আমাদেরকে এবং মুসলিমদেরকে অনাবৃষ্টি, কাহাতশালী থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলো কবুল করুন। হে আল্লাহ, আপনি আমাদের ডাকে সাড়া দিন। হে আল্লাহ, আপনি মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিন। হে আল্লাহ, আপনি মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে আপনি যথেষ্ট হন। হে আল্লাহ, আপনি মুসলমানদের জন্য যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি মুসলমানদের অকল্যাণ, দুঃখ, দুর্দশাকে দূর করে দিন। হে আল্লাহ, আপনি কত পবিত্র, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার কাছে তওবা করছি। আর আমাদের সর্বশেষ দাবি এবং কথা হলো সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব।